হিন্দু মুসলিম আমরা দুই ভাই বোন, বলে না একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তো এই যে আমরা একই দেশে বাস করি, হিন্দু মুসলিম, আজকে কোনো দিন আমার কোনো ভিডিওতে বা কোনো কিছুতে এমন কোথাও কোনো কথা প্রকাশ হয়নি যেটা আমার মনে হয় মুসলিম সম্প্রদায়ের এগেনস্টে কোনো কথা বলেছি। তোমরা প্লিজ একটু দেখো তো কোন ভিডিওটায় আমি এরকম কথা বলেছি, বোরখার নিচে ক্যাম্পটা নাচ, ঘুমটার নিচে খ্যামটার নাচন, এটা মনে হয় বলতে পারি, এগুলো হচ্ছে প্রবাদ বাক্য। কিন্তু বোরখার নিচে খ্যামটা নাচ এরকম কোনো ভিডিওতে আমি বলেছি কিনা, বা বোরখা নিয়ে কোনো কথা বলেছি কিনা। প্রত্যেকটা মানুষের পোশাক তার তার নিজস্ব অভিরুচি, এখানটায় কখনোই কারোর হাত আসতে পারে না। তো সেখানটায় আমি তবু বলবো, কোনো ভিডিওই আমি বলেছি কি না, তোমরা যারা আমায় ভালোবাসো তারা ভিডিও দেখে সেই ভিডিওর লিঙ্কটা আমায় শেয়ার করো, বা সেই ভিডিওর নিচে কমেন্ট লিখো, সীমাদি এই ভিডিওতে এই টাইম থেকে এই টাইমে তুমি বলেছো, প্লিজ মেনশন করে দিও তো। এটা নিয়ে আমার মনে হয় এই ঘোড়া একটা বড় মাপের খেলা খেলতে চলেছে, একটা বড় মাপের খেলা। কারণ তোমরা আমাকে এতটা ভালোবাসছো, এতটা ভালোবাসার ও কন্টেন্ট হারাচ্ছে, ওর কন্টেন্ট ফুরিয়ে আসছে বলে ও মোটামুটি একটা বড়সড় অশান্তি পাকানোর প্ল্যান করছে। ও একটা চরম অসভ্য, একটা চরম ইতর, নোংরা, ও পুরো কুত্তার বাচ্চা, আমার মনে হয় পুরো পাকা কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, ইঁদুরের বাচ্চা, লম্পটের বাচ্চা, হ্যাঁ, চরিত্রহীনের বাচ্চা, যাই বলবো ওই খালপাড়ার মাসির মেয়েকে কম হবে। তো সেই কুত্তার বাচ্চা, ঘোড়ার বাচ্চা, জন্তুর বাচ্চা, জানোয়ারের বাচ্চা, হ্যাঁ, ও শুয়োরের বাচ্চা, ও এমন কিছু করতে চলেছে যেটায় একটা বড় অশান্তি সৃষ্টি হতে পারে এই জাত সম্প্রদায়, মানে হিন্দু মুসলিম এইসব বিষয় নিয়ে। তাই তোমরা আমার কোন ভিডিওটায় আমি এরকম কোনো কথা বলেছি কি না তোমরা যদি পেয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে লেখো, বা সেই লিঙ্কটা আমি শেয়ার করো, কারণ আমি এরকম কোনো কথা কোনো সময় বলি না। তো স্কিপ করো না, ভিডিওটা দেখো। খিচুড়ির মতো লোককে যদি তুমি বিরিয়ানির মতো সম্মান দাও তাহলে তো সে মাথায় উঠে নাচবেই। এটা হচ্ছে আমার গামলুর মা, মানে আগেরটা নয় পরেরটা। খিচুড়ির মতো মানুষকে যদি বিরিয়ানির মতো সম্মান দাও তাহলে তো সে মাথায় উঠে, মা তাহলে কখন ওটস করে দেবে? মানে মা কখন তাহলে মেয়েকে ওটস রান্না করে দেবে? মা খিচুড়ি আর বিরিয়ানির মধ্যে গেটে গ হয়ে আছে। এটা কিন্তু আমাদের কামরুর মা একদম পারফেক্ট কথা বলেছে। খিচুড়ির মতো মানুষকে বিরিয়ানির মতো সম্মান দিলে সে তো মাথায় উঠেই নাচবেই, নাচবে। এই যে নাচছে আমাদের, দেখো এক্সপ্রেশনটা এরকম হবে। শোনো গামলুর মা, আমি জানি তুমি আমার ভিডিওটা দেখবে, তোমাকে একটু এক্সপ্রেশন শেখাচ্ছি। সেদিনকে আমাকে অনেকে মেসেজ লিখেছিল যে একটু রিলস করা শিখিয়ে আসো। যখন আমি বললাম যে গামলুর মা টামলু হয়ে আছে, তাহলে একটু তুমি আগে গামলুর মাকে একটু রিলস করা শেখাতো, দেখো বিষয়টা হবে। খিচুড়ির মতো লোককে যদি তুমি বিরিয়ানির মতো সম্মান দাও তাহলে তো সে মাথায় উঠে নাচবেই। খিচুড়ির মতো লোক, বুঝলে? এক্সপ্রেশন, এক্সপ্রেশন, চোখের এক্সপ্রেশন, মুখের এক্সপ্রেশন। আচ্ছা পরের গানটা শোনো, ভালো করে শোনাচ্ছি। হ্যাঁ, এটা ছোটো করে দিয়েছে, আমি তাহলে একটু বড় গান গাইতাম। তো যাই হোক, যেটা মেন কথা, এখন মা খিচুড়ি আর বিরিয়ানিতে এত বেশি আছে, তার জন্য মেয়েকে ওটস এখন ঠাকুমা রেঁধে দিচ্ছে, ঠাম্মাই রেঁধে খাওয়াচ্ছে। দেখছে এখন সম্বল ঠাম্মাই পড়েছে, ঠাম্মা বলছে থালা বাটি কম্বল, রিলস এই সম্বল, কখনো নাতনি কখনো বৌমার, মানে কখনো বৌমার চ্যানেলে সেই চিন্নির জैसे ঘোলে রাজাজি, ডোলে 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 রাজাজি, কখনো বৌমার চ্যানেলে গিয়ে নাচতে হচ্ছে, কখনো নাতনির চ্যানেলে ওটস রান্না করতে হচ্ছে। ও মাই গড, আমাদের ঠাম্মি। তো যাই হোক, অনেকে আমার প্রেম কাহিনী নিয়ে ভীষণ চিন্তিত, ভীষণ ব্যস্ত। হ্যাঁ রে, খালপাড়ার মাসি মেয়েকে বলছি তুই কি প্রেমিক খুঁজছিস? আমি কি বলবো কাজলকে ওর কোনো লেবার টেবার আছে কি না যার সাথে তোকে সেট করে দেবে? তুই একটা লম্বা নাও, তোর একটা হাত মারবি। হ্যাঁ তুই বল, তুই বল না, তুই বল আমাকে একবার, পার্সোনাল যোগাযোগ কর না,
তুই ক্যামেরাতেই বলিস, আমার পার্সোনাল দরকার নেই, তুই ক্যামেরাতে একবার বল। আমি কাজলকে বলি যে দেখো আমার খালপাড়ার মাসির মেয়ে, সে এইরকম করে দূর ভেতরে পন্স লাগিয়েছে, তার তো সুপারি, কিন্তু পন্স লাগিয়ে সে মোটামুটি মুসাম্বি করতে পেরেছে, বাতাবি করতে পারেনি বা ডাব করতে পারেনি, মুসাম্বি করেছে। মুসাম্বি করে সে কালো জামা পরে এইরম 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 সে এইরম এইরম কত রকম করে ক্যামেরা একদম লেন্স, আমার তো একটু নিচে আছে, মানে ও তো ক্যামেরা একদম আয়নার লেন্সের সামনে এরকম করছে। তোমার যদি কোনো লেবার টেবার থাকে তাকে ওই নাচটা একটু দেখাও, দেখানোর পর যদি পছন্দ হয় তাহলে বলো, আমি ওর সঙ্গে যোগাযোগ করে দেবো, কারণ ওর প্রচণ্ড নজর তোমার প্রতি। তুই বল, আমি দেখ আমার ভুরু নেই, চোখ সুন্দর না, চোখ তো দেখা যায় না, তার উপরে তো এই যে কোলেস্ট্রল সব হয়ে আছে, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি তো দুটো বড় বড় বাচ্চা, তারপরে বাচ্চাগুলো মোটামুটি সবাই যার যার পায়ে দাঁড়িয়ে আছে, এত কিছুর পরেও কিন্তু যদি কেউ পছন্দ করে তাতে আমার দোষ না, এটির দোষ কিন্তু আমার নয়, তোর ভাগ্যের দোষ যে তুই ভাগিনাকে এত ভালোবাসলি, সে ভাগিনাকে ধরে রাখতে পারলি না। তুই বান্ধবীর ছেলেকে ভালোবাসলি, যার ওখানটায় দুপুরবেলা করে, ওই জন্য তোর বর তোর টাইমের হিসাব পেতো না, কারণ তোর মানে তোর বরকে হিসাবে বোঝাতে হতো না। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, কারণ তুই তো সেই দুপুরবেলা করে যেতিস না, ভিডিও টিডিও রেডি টেডি করে রেখে দুপুরবেলা করে সেই বান্ধবী জুম্বা ক্লাসে যেত, আর তুই বান্ধবীর বাড়িতে দুপুরবেলায় ফ্ল্যাটে টুক 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 করে চোরের মতো যেতিস, ওইসব কাজ করি না। जीते हैं शान से, मरते हैं शान से, চোরের মতো কোনো কাজ করার ভেতরে নেই ভাই, একদম যা হবে खुल्लम खुल्ला प्यार करेंगे हम दोनों, किसी से कभी नहीं डरेंगे हम दोनों। তো এটা হচ্ছে আমার রুলস, যা হবে খুল্লাম খুল্লা, যা হবে একদম ওপেন ওপেন। আর তোর তো যা হবে চোরের মতো চুরি 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 চুরি। মন্দিরাকে কি বলেছিলি, তার থেকে 10 বছরের ওই জন্য তুই মন্দিরার ব্যাপারটা ফিল করেছিলি, ওই জন্য মন্দিরার সেই মনের রহস্য কথা ওরটা তুই শুনেছিস, তোরটা ওকে বলেছিস। দেখ ও তো ভদ্রতা বজায় রেখে ও একটুখানি বলেছে, আর তুই আর এত এত ঝুড়ি ঝুড়ি বলেছিস, সেই কারণে তোকে জামিন নিতে একটু বেশি টাকা দিতে হয়েছে। আমি তো কারোর ভাই কল রিভিল করিনি, বা কারোর নাম নিইনি, বা কাউকে আমি ট্যাগ করিনি, বা কারোর ফটো লাগাইনি, তাই না? তুই তো আবার সেই ফটো লাগিয়েছিস, নাম করেছিস, তার কল রেকর্ড দিয়েছিস, তার পার্সোনাল কথা সে তার তোর সাথে যা বলেছে সেগুলো দিয়েছিস বলে তোকে একটু বেশি পরিমাণে ওখানটা দিতে হয়েছে। আমি কিছুই ইউজ করিনি, তবে দিতে হয়েছে। তাও দেখ তুই বিশ্বাস করিস কি না করিস সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, কারণ আমি বেশি টাকা যদি আমি ইনভেস্ট করতাম, মানে ওখানে দিতাম, তাহলে আমি বেশি বেশি করে চোখের জল ফেলে বেশি বেশি করে আমার কতগুলো টাকা চলে গেল, আমি কি করব, আমি কি আমি এই ভিডিও করতে এসে যদি রোজগারের থেকে বেশি জামিনে দিই, আমার পেট চলবে কি করে, আমি খাবো কি করে, আমার বাঁচাও, তোমরা আমায় বাঁচাও। তাহলে আমি ভিডিও করতাম। শোনো, কষ্টটা এমনই জিনিস, তখন না সেখানে কোনো অভিনয় থাকে না, তখন অটোমেটিক চলে আসে। যেমন আমার চ্যানেলে যখন 2টো স্ট্রাইক পড়ে গেছিলো, 3 নম্বর স্ট্রাইকটা যখন পড়তে বাকি ছিল, তখন কিন্তু আমি সত্যি সে পাগলের মতো কাঁদছিলাম। আর সেই কান্নার লাইভ আজও আমার সব আছে ওপেন, আজও আছে। আমি লাইভ চলাকালীন আমার জাস্টিমা থটস চ্যানেলটা খোলা হচ্ছে, ওখানে একটা পাসওয়ার্ড আসে, সেটাও আমি চলন্ত লাইভে বলে ফেলছিলাম, কিন্তু সেখানে মানে মাম্পি, তারপরে হচ্ছে এই ভিউয়ার্স মানে মুন, আমার মনে আছে ইন্ডিয়ান ব্লগার মুন বলছি, সীমাদি মিউট করো, তুমি পাসওয়ার্ড বলো না, চ্যানেল অন রেখে মানে লাইভ অন রেখে পাসওয়ার্ড বলো না, মানে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। তাই এইগুলো হচ্ছে এরকম, যদি সত্যি সেরকম হতো তাহলে সোনা হোটেলে খাওয়া, পুদে বাস আর হাতে হেরিকেট, কারণ কত টাকা দিয়ে জামিন হবে সেটা আগেই জানিয়ে দেয়, যে যখনই কথা হয়ে যায় আর উকিল যখন গেছে সাথে, তখন সব তখন থেকেই ঠিক, ডিল তখনই ফাইনাল হয়ে যায়। আর একটা কথা ভাই, মিথ্যা কথা তোমাদেরকে বলে আমার লাভ কী, লাভটা কী, লাভ আছে কোনো লাভ নেই। মিথ্যা কথা বললাম মানে মিথ্যে একটা বলবো, সেটাকে চাপা দিতে আরও 10টা মিথ্যে করে। আমি যখনই পেমেন্ট করেছি আমি ফোনপের মাধ্যমে করেছি, আমি কিন্তু যখন তখন প্রমাণটা দেখিয়ে দিতে পারি আমার উকিলের অ্যাডভোকেটকে কত টাকা আমি
পেমেন্ট করেছি। সেই জায়গাটায় কিন্তু কোনো মিথ্যের প্রশ্নই থাকবে না, তাই না? তো এই যে মানুষের বোকা বোকা কিছু কথা নিয়ে তোমাদেরকে ভুল বোঝায় আর তোমরা ভুল বোঝো। আরেকটা কথা, নোংরামি, ওর থেকে নোংরামি আমার মনে হয় ইউটিউবে খুব কম মানুষ করেছে। ও যতটা পরিমাণে নোংরামি করেছে, আমার খালপাড়ার মাসির মেয়ে, আজকে আমার খালপাড়ার মাসির মেয়ের এগেনস্টে বেশিরভাগ ক্রিয়েটার, বেশিরভাগ ভিউয়ার্স কেন, বেশিরভাগ ক্রিয়েটার আর বেশিরভাগ ভিউয়ার্স কেন? ও কি বলায় বিশাল গুণ? ও কি একবার সত্যিটা তুলে ধরে? না, ও মানুষকে ভীষণ হার্ট করে কথা বলে। এই কারণে ওকে প্রচুর মানুষ অপছন্দ করে। ও দীর্ঘ সময় ধরে কারোর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারে না, পারে না। ও ভীষণভাবে নোংরা। ও প্রত্যেকটা মানুষের, ও যে বলে না পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার, বা ও একদমই ঠিকই। কারণ ও প্রত্যেকটা মানুষের, ধরো আমি বললাম পরকীয়া কী করেছে, মন্দিরা, আমার সম্পর্ক মন্দিরাকে যদি সাপোর্ট করা হয় শুধু মন্দিরা অবধি থাকবে, কখনোই মন্দিরাকে ক্রস করে আমি রাহুল অবধি আমি যাবো না, আমি তো জীবনে না। আমার সম্পর্ক গামলার সাথে, আমার যদি গামলাকে সাপোর্ট করা হয় শুধু গামলার সঙ্গে আমার সম্পর্ক থাকবে, কখনোই আমি গামলাকে ছেড়ে চলে যাব না ফোকলার কাছে, না। ওর প্রত্যেকটা, ওর মানে বলে না ফিমেলের থেকে ওর মেলের প্রতি বেশি অ্যাট্রাকশান। ও সব সময়, আজকে সোমনাথের সঙ্গে, সোমনাথের পাশে দাঁড়িয়ে কিন্তু সোমনাথের জন্য আমরা লড়াই করেছি। সোমনাথ কোনোদিন বলতে পারবে না যে পার্সোনাল কোনো সময় ওর সাথে আমার কথা হয়েছে, বা কোনো রকমের একটা চ্যাট বা হাই হ্যালো বা কোনো কিছু না। সন্দীপের সাথে যেহেতু সন্দীপদের বাড়ির সাথে আমার একটা আত্মীয়র সম্পর্ক হয়ে গেল, আর তখনই কিন্তু আমি ভাইফোঁটা দিয়ে ওর সঙ্গে কিন্তু সম্পর্কটা অন্যরকম, আত্মীয় আত্মার সম্পর্ক। আর আমি বেশিরভাগ কথা বললে কাকু কাকিমার সাথেই বলি। সন্দীপ আমার ছোট্ট ভাই, ভাইয়ের সাথে কথা বলা যায়, কিন্তু তবুও আমরা কিন্তু রেয়ারই কথা বলি, কথাটাও আমাদের কিন্তু খুব কম হয়। আমার বেশিরভাগ কথা হলে কাকু কাকিমার সাথেই হয়। ওখানে গিয়ে বসলেও, সোফায় বসে থাকলেও কাকু কাকিমা, কৃষাণু, এইসব নিয়ে আমরা মজা আড্ডাই আর কি করি। আর আমি যাইও খুব শর্ট টাইম নিয়ে, দেখো কীভাবে সব সামলে হুকাতে হুকাতে যাই, হুকাতে হুকাতে আসি। সেই জায়গায় আমাদের সম্পর্ক শুধু পরিবার নিয়ে থাকে, পরিবার 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 এইসব। ওর মতন না সারাদিন শুয়ে বসে থেকে মিথ্যে গল্প বানিয়ে আবার মিথ্যে সম্পর্ক তৈরি করে, কারণ ওকে কেউ একসেপ্ট করে না। ওর এত খায়, এত কামার্তক একটা মহিলা, দেখে বোঝা যায় ওর চোখ মুখ, ওর সিটকানো, ওর চেহারা, যেটা ওর বর একটা ভেড়া, ক্ষমতায় কুলায় না, তখন ও যার কাছেই যায় তার কাছে ও এতটা পরিমাণে চাহিদাটা চায় যে সেও বলে বাবা ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি। সেই কারণে ওর মনে স্থায়ী নয়, স্থায়িত্ব রাখতে পারে না। যে কোনো সম্পর্ক একটা বজায় রাখতে গেলে প্রচুর ত্যাগ আছে, যে কোনো সম্পর্ক। সে তুমি প্রেম কাহিনীই বলো, সংসার জীবনই বলো, ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক বলো, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বলো, বা প্রত্যেকটা, প্রথমত নিজের জীবকে ভীষণ লাগাম কষতে হয়। কাকে কতটুকু কথা বলবো, এটার ভীষণভাবে নিজেকে কন্ট্রোল রাখতে হয়, যে মুখের ভাষা, মুখের কথা, যে কতটা থ্রো করবো। তবে ওর জিভ কাটা, ও ভীষণভাবে মানে লাগাম ছাড়া ফাটফাট করে ও বলে দেয়। এটা রোগ শুধু ওর না, এরকম রোগ আমাদের বাড়িরও কিছু মানুষের আছে। সে কারণে আমি ভুক্তভোগী বলেই বলছি, যে এই যে বলে ফেলা, ও একবার বলে পতিতা বলবো না, ও কিন্তু পতিতা প্রত্যেকটা ভিডিওয় বলে। আর ও পতিতা কেন, সারা গোটা ইউটিউবের লোক পতিতা বললে আমার কিছু যায় আসে না। কেন যায় আসে না বলো তো? ওদের, এটা ওদের মানে বলা মুখ, বা ওদের কালচার, ওরা এইটাই ভদ্র পরিবেশে মানুষ হয়ে, ভদ্র জায়গায় বড় হয়ে, ওরা ভদ্রতার মুখোশে এই ভাষাগুলো ওরা রপ্ত করেছে, তাই ওরা এগুলো বলে। দেখো, ও বারবার বলে বলবো না, কিন্তু বলে। ও বারবার বলে এটা করবো না, কিন্তু ও করে। আজকে দেখো, ও পতিতা আমায় বলেছে, তাহলে ওকে আমার কি বলা উচিত? তোমরাই লিখে দাও, কমেন্টে লেখো। আজকে কিন্তু ও আমায় পতিতা একবার নয়, 3বার 4বার বলেছে, এবং বলেছে যে আমি ওখানটায় এটাই শিখে এসেছি, যে বড় পয়সাওয়ালা হাত মারতে শিখে এসেছি। তো দেখো, আমি যদি এরকম শিখে আসি, তাহলে তো বলবো যে দেখ ভাই, আমি যদি ওটা শিখে এসে সংসার, ঘর বর পর সমস্ত কিছু যদি ম্যানেজ করতে পারি, তাহলে তুই ভদ্র জায়গায় থেকে কী শিখলি? চুরি করছিস, ধরা পড়ছিস, ঠ্যাঙানি খাচ্ছিস, বাড়ি আসছিস, আবার সতী সাজছিস, আবার চুরি করতে যাচ্ছিস, আবার ধরা খাচ্ছিস, ননদের কাছে মার খাচ্ছিস, ঘরের মানুষগুলোকে ছাড়ছিস না। এইটা ভদ্র পরিবেশের কী শিক্ষা রে ভাই? আমি তো অভদ্র পরিবেশ থেকে বড় হয়েছি, তাই না? আমার শিক্ষাটা তো তোদের থেকে আলাদাই থাকবে। কিন্তু তোদের ভদ্র পরিবেশের শিক্ষা ওইটা কী? নিজের ভাগ্নে, নিজের বান্ধবীর ছেলে,
তোর থেকে 10 বছরের ছোট। ও মাই গড, মানে এটা ভাই কী শিক্ষা? গামলুকটা মানা যায়, গামলু থেকে বয়সেও বড় ছোট, ওরা দুজনকে মানে ছোটোবেলা থেকে ওদের অ্যাডজাস্টমেন্ট আছে। কিন্তু তোর, তুই বিচার করিস সবার, তোর হ্যাঁ রে, হ্যাঁ। তবে একদিন আমি তোদেরকে সবাইকে দেখাবো ঠিক। লজ্জা লাগছে না? ঠান্ডা লেগেছে, এত এত ঠান্ডা লেগেছে যে কি বলবো। তো প্রচণ্ড ওর মনের ভেতরে মানে ক্ষোভ, না ও মনের মতো বর পেয়েছে, না মনের মতো ঘর পেয়েছে, না ওকে ওর বর খাইয়ে খোটা দেয়। দেখো ওই তো কাঁদলো সেদিনকে, বর হোক বা শ্বশুর হোক বা শাশুড়ি হোক খাইয়ে খোটা দেয়। কি কপাল তোর! ইস, সত্যি দুঃখের, তোর দুঃখের সীমা নেই। তোর বাপের বাড়িতেও তুই কষ্ট করেছিস, একদিন কাঁদছিলি। তুই একদিন একটা ভিডিও আছে সেখানে তুই কেঁদে কেঁদে বলছিলি আমার জীবনটাই খুব কষ্টে, আমি বাপের বাড়িতেও সুখ পাইনি, আমি শ্বশুর বাড়িতেও। তোর আগের বড় ছেড়ে দিয়েছিল না এই তোর বাচ্চা হবে না বলে? এই দালালের কিন্তু আগে একটা বিয়ে হয়েছিল, সেই বর ছেড়ে দিয়েছে এই বাচ্চা হবে না বলে, তাই না বল? তারপর ওর এর সাথে বিয়ে হয়েছে। এটা আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, এই তোমার নাকি আগে বিয়ে হয়েছে? তখন বলছে হ্যাঁ। আমাকে কিন্তু বললো হ্যাঁ হয়েছিল। যদিও ভাই আমি তোদের কল রেকর্ড মল রেকর্ড দিতে পারবো না, কারণ আমি আমার ফোনে না অটো রেকর্ড আছে, না আমি কারোর কল রেকর্ড করি। ওটা ওকে আমি ক্যাজুয়ালি জিজ্ঞেস করেছিলাম, ও আমাকে ক্যাজুয়ালি অ্যান্সার দিয়েছিল। বলেছিল হ্যাঁ, হাসতে হাসতে বলেছিল হ্যাঁ তুমি জানো না? আমি বললাম কি, সবাই তো তাই বলে, সেখান থেকেই জানলাম। দিয়ে তাহলে ওর আগের বর ওকে ছেড়ে দিয়েছে শুধু এই বেবি হবে না বলে। তারপরে দ্বিতীয় বরের সাথে বিয়ে হয়েছে ভেড়া। এই ভেড়ার কোনো আসলে কর্মক্ষমতা কম, উনি তাদেরকে সেই পেপারের খবর টাইটেলে তুলে তুলে ভিউজ কামানোর চেষ্টা করেছিল। তারপরে তো লোকে বুঝে গেছে, শুধু একঘেয়েমি ওই ট্রেনে এলো আর গেল, উনি কাজে গেলেন আর এলেন, উনি এর বাইরে কিছু করতে পারেননি বলে ওনার ব্লগিংটা চালাতে পারেনি। তারপরে ওনাকে ওই মলে গিয়ে দাঁড়িয়ে থেকে থেকে ব্যবসা করে 10,000 টাকায়। তাহলে একটা মেয়ের বাবা তার শিক্ষিত মেয়েকে 10,000 টাকা বেতনের চাকরির ছেলের হাতে তুলে দিচ্ছে, তার মানে সেই মেয়ের কোয়ালিটি কী? তার মানে মেয়ের ভেতরে খোট ওরা আগেই জেনে গেছে, আগেই ওদের টেস্ট করে জেনে গেছে যে এই মেয়ে হবে না। সে কারণে একটা শিক্ষিত, দেখো এই মেয়ে বিএড করা মেয়ে, সে তখন কিন্তু যে কোনো প্রকারে সে চাকরি একটা যোগ্য, বা সে যদি টিউশনিও পড়ায় তার পয়সা ভূতে খাবে। একটা বিএড, একটা বাংলায় বিএড করেছে একটা মেয়ে, সেই জায়গায় সে যদি কিছুই না টিউশন বাংলাতে তো 150-200 টাকা করে যদি প্রতিদিন ব্যাচ পড়াতো, ও সারাদিনে 3-4টে করে যদি ব্যাচ পড়াতো, ওর তখনকার সময় 8-10 হাজার টাকা ও ঘরে বসে ইনকাম করাটা কোনো ব্যাপার না। 10,000 টাকা যদি ও ইনকাম করে আর ওর বর আরও একটু কম ধরো ইনকাম করলো, তাহলে দুজনের কিন্তু আরামসে চলে যেত। আর এইসব পড়াশোনার যত চর্চা হবে তত কিন্তু আরও নিজে মানে আরও সুন্দর, আরও সুন্দর, আরও সুন্দর, তখন কিন্তু স্টুডেন্টের ইয়ে বেড়ে যাবে, তাই না? স্টুডেন্ট আরও মারাত্মক পরিমাণে বাড়বে, সেখান থেকে আরও বেশি বেশি করেও ইনকাম করতে পারবে। এটা কিন্তু সত্যিকারের, ওর বিএড করা মেয়েকে কখনো কোনো বাবা এই রকম অ্যারেঞ্জ ম্যারেজ হলে বা মেয়েটার ভেতরে কোনো খোট না থাকলে এই রকম কম বেতনের ছেলের সঙ্গে কখনোই মেয়ের বিয়ে দেবে না, শুধু বাবার চাকরি আছে দেখে। বাবা স্কুল মাস্টার বলে তার ছেলের সাথে কোনো বাবা বিয়ে দেবে না যদি জামাইয়ের সেই রকম ইয়ে না থাকে। শুধু দিয়েছিল কেন, আগের একটা বিয়ে হয়েছে আর সেইখানেই টেস্ট করে দেখে নিয়েছে যে বাচ্চা না, তাই এই খোটা শিক্ষাকে বাড়িতে না রেখে যত তাড়াতাড়ি দাও বিদায় জানাও, যত তাড়াতাড়ি পারো বিদায় জানাও, এই বিদায় জানিয়ে দিয়েছে। তার জন্যে ওর নিয়তি, ও মনের মতো করে বর পায়নি, মনের মতো ঘর পায়নি। ও নিজেই কেঁদে কেঁদে বলেছিল ওকে শ্বশুর শাশুড়ি খাওয়ার কোটা দেয়, ওর স্বামী ওকে কোটা দেয়, ওর স্বামী ওই নিঃসন্তান হওয়ার জায়গাটাকে বারবার করে কষ্টদায়ক বলে ওকে মুখে ব্যথা দেয়। ওর একটা কাঁদার ভিডিও শুরুতে, ও তো ইটিং শো করতো, ইটিং শো করতে করতে দেখছে ইটিং শোটা বেশি মানুষ দেখছে না, এবং ইটিং শোতে ভালো ভালো মাছ ঠাছ সব কিছু নিয়ে বসতো, চিকেন লেগ পিস মেগ পিস, তারপরেও বলে ওকে নাকি কেউ খাওয়ার কোটা দেয়। চিনিও কেঁদেছে, শ্বশুর শাশুড়ির নামে নিন্দা করেছে, ননদের কাছে মার খেয়েছে, ননদের ছেলের সাথে ইন্টু সিন্টু করতে গিয়ে ধরা পড়ে ননদের হাতে মার খেয়ে, আর ননদের ছেলেকে ননদ বাইরে কাজে পাঠিয়ে দিয়েছে, মানে পড়াশোনা করতে পাঠিয়েছে। ননদের ছেলে চলে গেছে, বান্ধবীর ছেলেকে ধরেছে, মানে এর ছেলে ধরা কাজ। আবার অন্যের সতী, সিঁদুর, শাঁখা, পলা,
পোশাক, ও আমার মেয়ের পোশাক দেখে বেড়ায়। তুই কি পরেছিলি কালো রঙের? হ্যাঁ, আমার ছেলে মেয়েকে অমানুষ তৈরি করলে তাও তো ছেলে মেয়ের জন্ম দিয়ে করেছি। তুই কি ছিঁড়েছিস? তুই কি ছিঁড়ে আঁটি বেঁধেছিস? তোর কিসের সংসারে? টোনার টুনি, কাল মরলে পরশু দুদিন। ছেলে পিলে ছাড়া কোনোদিন সংসার হয় না। টোনা টুনি ওটা সংসার না, ওটা শুধু মানে মানে একসাথে রয়েছিস, ওটাকে কোনো সংসার বলে না। সংসার মানেই একটা ছেলেপুলে হবে, সে ক্যাও ক্যাও কিচকিচ ঝিকঝিক ঝাকঝুক, বাড়িতে মানে চুঁচা উৎপাত অসহ্য, ঝয় ঝগড়া চিৎকার চেঁচামেচি। আমার ছেলে ফোন করছে, বলো বাবা। বলিনি, কি বললো? না ঠিক আছে, দেখ, না ঠিকই আছে, 21 না ওটা দিয়ে। না না না, আমি কিছু বলিনি। ভিডিও করেছিস? কি করলি? হুম, কে? তো ঢুকুক গা, তো লজ্জা পেলে হবে নাকি? তাকা, ওই একদিন দুদিন তাকাবে, বলবে শোনো প্র্যাকটিস করছি, এরকম করে হাসবে আর বলবি দাঁড়াও দাঁড়াও প্র্যাকটিস করছি। কাকা তুমিও চলে আসো, হাই বলো হাই বলো হাই বলো, দেখবি ওরাও খুশি হয়ে হাই বলতে শুরু করে দেবে। প্র্যাকটিস। হুম, আচ্ছা ওইটুকুই ছাড়, চ্যানেলের নাম কি দিচ্ছিস? না, সীমার ছেলে, সীমার ছেলে অর্ক। না না, অর্কর জগৎ। না না, এইসব উল্টোপাল্টা নাম দিবি না। অর্কর জগৎ বা অর্কর জীবন। অর্ক, তো একটা সুন্দর বেশ সাহিত্যিক নাম দিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা বৃষ্টি হলে কবিতা আসবে। ও ও হো হো হো, মানে বৃষ্টি হতে হবে, ঝড় আসতে হবে, নাহলে রোদ উঠতে হবে। ওরে মনে কষ্ট আমার শোনা। বলছি কি 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 নাম দিবি তোর চ্যানেলের? আজকেরটাই ছাড়, প্রথম দিনের প্রথম। আচ্ছা আমাকে আমাকে পাঠা, আমি আমার চ্যানেলে দিই, আমার চ্যানেলে দিই, দে দে দে। আরে পচাটাই দে না, দেখি চলে কিনা আমার চ্যানেলে। হ্যাঁ, দেখ, দে পচাটাই দে, পচা দে 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 দে, তারপরে দিবি ভালো শিখে গেছিস। ওকে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হুম, আমি ছাড়বো না, তোর চ্যানেলেই ছাড়, দিয়ে চ্যানেলটার লিঙ্ক আমায় দিয়ে দিস। চ্যানেল খোল, আজকে খোল, নাহলে তুই আর শর্মি হাই আমাদের এটা নতুন চ্যানেল। আমি ভিডিওই করছি তোর। হুম, ঠিক আছে। হুম, না তুই ইয়ে কর, তুই ভিডিও কর, তুই ভিডিও কর, প্র্যাকটিস কর। এই এইগুলো সময় নষ্ট করিস না। হুম হুম, छूने की बदन की अनट टनट की। कौन है रे भाई? और एक फोन आ रहा था। के? হুম হুম, ঠিক আছে। হুম, দেখবে দেখবে, তুই চিঠি পাঠিয়ে দিয়েছিস তো? হুম হুম, দেখবে দেখবে। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। হুম হুম, দেখে নেবো।
অর্ক একটা চ্যানেল খুলবে। তা আমি বললাম খুব লজ্জা, খুব লজ্জা যে কে এসে গেছে ভিডিও করতে পারিনি লজ্জার জন্যে। তাই আমি বললাম কি কর, আস্তে 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 প্র্যাকটিস হবে। মা আর কতদিন, একটা টাইম তো মা বুড়ো হয়ে যাবে, তাই না? মা তো আর কদিন বাঁচবো, আমার হয়তো আয়ুও কম, আমার শরীর খুব যে ভালো তা নয়। আমি ভগবানকে সবসময় বলি কী বলতো, আমি যেন ধপ করে পড়ি আর মরে যাই। আর এই ভিডিওগুলো করে রেখে যাচ্ছি, এগুলো যেন সবাই দেখে যে একটা দিন সীমাদি ছিল এই পৃথিবীতে। এই সীমাদি যারা আমায় পছন্দ করে না তারা বলবে যা গেছে, পা বিদায় হয়েছে, পা বিদায় হয়েছে। যারা আমায় ভালোবাসো তারা কাঁদবা, একটু মিস করবা আমাকে, আমার ভিডিওগুলো দেখবা। তখন মনে হবে যে এই যে আমি সীমাদি যে বসে বসে কথা বলছে, এই যে চুল নাচছে, সীমাদির কত চুল ছিল, সবাই বলে থুতু থুতু, সীমাদি থুতু দাও, সীমাদি থুতু দাও। সীমাদি তোমার চুলের ওপর নজর, ওই দেখার হাস্যই বা একার বর্গি জ্যাকার র ভীষণভাবে ওর নজর। কারণ ওরা তো সেই এরকম চুল পায়নি, হ্যাঁ, চুলকুনি পেয়েছে, চুল পায়নি কিন্তু চুলকুনি পেয়েছে। বিচুটি পাতা দিয়ে খুচি খচ খচ খচ, যেখানে যেখানে চুল কাঁপে সেখানে সেখানে বিচুটি পাতা দিয়ে খচ 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 করে চুলকে একেবারে ঘষে মেজে ওর সব চুলকুনি মিটিয়ে দিতে হবে। এই তুই লাস্টে আমাকে গালাগালি দিচ্ছিস কেন রে? হ্যাঁ, জানোয়ারের বাচ্চা, লাথিয়ে না মুখ ভেঙে রেখে দেবো। শয়তান কোথাকার, অসভ্য ইতর জন্তু জানোয়ার। তুই কুত্তা, তোর গোটা ফ্যামিলি কুত্তা। তুই কুত্তা বলে তুই ওই রকম করে মুখ উঁচি উঁচি সবার কাছে যাস, লাথি খাস, ঝগড়া খাস। অসভ্য ইতর, তোকে দেখলে ঘৃণা লাগে, তোকে গোটা ওই ইউটিউবের লোক অপছন্দ করে। একার হাসি জন্তু নয় হাসি, জানোয়ার, হ্যাঁ, জানোয়ার কোথাকার, কীট, নরকের কীট। তোর হাড্ডি গুড্ডি দেখেছিস তুই যতই বাতাবিলি, কোনোটা তোর রিয়েল আছে? সব আর্টিফিশিয়াল। চুল আর্টিফিশিয়াল, দুধ আর্টিফিশিয়াল। হ্যাঁ, তুই কি পড়েছিলি নিচে? কালো জামার নিচে কি থাই তুলে তো তুই তো দেখানোর জন্য ব্যস্ত হয়ে রয়েছিস, কিন্তু কন্ট্রোভার্সি করে তুই নিজের মুখে নিজেই তালা মেরে রেখেছিস। নাহলে তুই এতদিনে কেয়ার জমার মতো তোর উলঙ্গ দুধ আর ঠাই নাচাতিস। শুধু পারছিস না, কন্ট্রোভার্সি তুই করেছিস, আর তোর বয়স হয়ে গেছে। দেখেছিস কাল তো লাইভ অন করেছিলি, লাইভ অন করার পর কী হলো? লাইভ অফ করলি কেন? আমাকে তো সবাই ফোন করে করে বলছে জানো তোমাদের বিরুদ্ধে লাইভ অন করেছিল, করার পর কেউ পাত্তা দিল না। প্রথমে স্ট্রিম লাইভ অফ করে দিয়ে তারপরে নর্মাল লাইভে এলো, নর্মাল লাইভেও কেউ পাত্তা দিল না। সঠিকে দেখেছিস তো সঙ্গীতা চক্রবর্তী দিদিভাইয়ের পাওয়ার, প্রীতম, দিশানি, রিমি এবং পিঙ্কি, মিকি সমস্ত সবাইকে লিখিত দিতে হবে, ক্ষমা চাইতে হবে। এবং কবিতা, সবাইকে লিখিত দিতে হবে, ক্ষমা চাইতে হবে। তারপর ওরা ওদের চ্যানেলে ভিডিও করতে পারবে। আর যদি এরপর নোংরা ভিডিও আবার নোংরামি শুরু করে, সেকেন্ড ধাপ শুরু হয়ে যাবে। পারছে মর্কট ভিডিও দিতে, লাইভ করতে। আজকে মর্কটকেও যেতে হচ্ছে। 24 তারিখে তো সব থেকে বেশি খুশি হওয়ার কথা ছিল মর্কটে, কিন্তু ও কি ওর খুশি সেলিব্রেট করতে পেরেছে? জানো কি বদনিয়া পানো কি চানাইয়া, সব করে দিয়েছে। ওটা হলো সঙ্গীতা চক্রবর্তী দিদিভাই। যত মানুষ ওকে হেয় করেছে তত মানুষকে উনার কাজ করে দেখিয়ে দিয়েছে উনি কী জিনিস। পাওয়ারটা না নিয়ে এমনি বসে নেই, ওই বসে বসে তাহলে না অন ক্যামেরায় ওই বড় বড় ডিজি, ভিডিও, তারপরে হচ্ছে ওসি, মানে এইসব যাদের নামগুলো মুখ থেকে বের করতে ভয় লাগে, উনি তাদেরকে হুঙ্কার দিয়ে বেড়ায়, বা সেখানে কাজ হচ্ছে কি হচ্ছে না সেইগুলো দেখে। এবং আমি তো তোমাদের বরাবর বলেছি যে আমরা গিয়ে দেখেছি মানব অধিকার দিদির কাজগুলো কি, সে কাজগুলো কীভাবে উনি আদায় করে, বা সে কাজগুলো সঠিকভাবে। তবে হ্যাঁ, তোমাকে সঠিক হতে হবে। তুমি ভুলভাল করে মিথ্যেভাবে যদি ওনার কাছে কোনো হেল্প চাইতে যাও, জীবনে পাবে না। তুমি যদি পারফেক্ট লোক হও এবং তোমার ভেতরে যদি সত্যি সেই গুণটা থাকার, যে সত্যিটা যদি তোমার দিকে থাকে, তাহলে উনি তোমার পাশে দাঁড়াবে। মিথ্যে নিয়ে উনি কারবার করেও না, মিথ্যে লোকের পাশে থাকেও না। প্রীতমের পাশে প্রথমে দাঁড়িয়েছিল, তারপর প্রীতমের রূপ যেই দেখিয়ে দিয়েছে, তখন প্রীতমের আসল জায়গা সঙ্গীতা দিদিভাই ঠিক দেখিয়ে দিল। তাই প্রয়োজনের বেশি অতিরিক্ত বাড়বি না। হ্যাঁ, তোকেও বলে দিচ্ছি, শোন, এটা আমার ধমকি না। তুই কথায় কথায় মাম্পির দিকে টার্গেট করবি না, এটা আমার ধমকি না। ধমকি নিবি না, চ্যালেঞ্জ নিবি। বেশি চুলকাবি, তোর এবারে কালো জামা আমি তুলে দেবো। যে তুই ওই থাই যেটা দেখাচ্ছিলি, দেখানোর চেষ্টা করছিলি, ইমি 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 থাকে সে, দেখিস যে ঠ্যাংটা তোলার চেষ্টা করেছিলি, কতটুকু উঠেছিল আর কতটুকু তোর থাই দেখা যাচ্ছিল। তুই ওই ধরনের ফ্রক কিনে, তুই বুড়ি মাগি, তোর এখন ওই ধরনের ফ্রক পরার শখ আছে ঘরের ভেতরে, আমার বেশি চুলকুনি।
34 শুটকি বলে তাই ওরকম মনে হয়, অসভ্য। তো যাই হোক, এটুকু বলতে হলো, তার কারণ ও আমার মেয়েকে নিয়ে বলেছে, ও আমার মেয়েকে নিয়ে টেনেছে, আমি আমার ছেলে মেয়েকে নিয়ে অমানুষ তৈরি করেছি। ও কত বড় মানুষ, আর ও কী ধরনের আমার মেয়েকে নিয়ে কি নাঙ্গা করে আমি ভিডিওতে ভিউজ কামাই এবং থাই দেখাই, মুভিজ দেখাই। তোর আছে? তোর সুপারি, প্রথমে এইটুকুটুকু সুপারি, তারপরে তোর তোর তো দেখাস তো একদিন, তোর তোর ক্লিভেজ দেখাস তো। তুই তো পয়েন্টস লাগিয়ে এগুলো করিস। তুই ক্লিভেজ আছে যে তুই দেখাবি? ক্লিভেজ থাকতে গেলে অন্তপক্ষে কিছু তো মামের দরকার, সে মামটা নেই। তুই ক্লিভেজ, উলঙ্গ হয়ে জামা প্যান্ট খোলা, নোংরামি করা, যেগুলো বন্ধ করা উচিত ছিল, যেভাবে নোংরামি হচ্ছিল। তবে এখন নোংরামি সবাই করছে, তারা লাইভ চালিয়ে কে এরম করে কী যে ঘটে ভগবান জানে, জানি না। লাইভ একটা চলতে থাকে, কে যে পাশে করে ঘষতে, মানে লাইভ তোমার লাইভ চললে ধর আমি কারো লাইভ দেখছি, সেটা ফট করে যদি কমেন্ট ওঠাতে গিয়ে লাইভ যদি উঠে যায় নিচে, পরপর সবার লাইভ চলে আসে। লাইভ কারো দেখলে তার নিচে নিচে পরপর লাইভগুলো চলে, তখনই চলে আসে। এবার আমার কেউ মনে হয়, নাহলে বলবে যে তুই কি দেখিস না, আমি দেখি না, অটোমেটিক চলে আসে। আর আমাকে যত উস্কাবি না তত ভালো থাকবি। তবে তুই আমাকে না উস্কালে তোর তো ভিডিও হবে না, তো ভিডিও করার লোক পাচ্ছিস না। আমার যা কন্টেন্ট ফেরত আসছে, প্রীতম রিমি ফেরত আসছে, ইয়া কি আনন্দ! প্রীতম রিমি ফেরত চলে আসবে, প্রীতম রিমি আমার আবার কন্টেন্ট হয়ে যাবে। তারপরে আমার একটা চ্যানেলে ভিডিও ফিক্সড প্রীতম রিমি, আর হচ্ছে আর একটা চ্যানেল আমার গামলু সন্দীপ ভিডিও ফিক্সড। কি মজা! আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ কিচ্ছু না। আমি ভিডিও পর ভিডিও দিয়ে যাব, আর রোজগার করেই যাবো। আর একজনের খুব হিংসা হবে, কিচ্ছু করতে পারবে না, তুই কিছুই করতে পারবি না। তুই ফ্রাস্ট্রেশনে ভুগবি, ফ্রাস্ট্রেশন। মন্দিরার তুই যে কলগুলো রিভিল করেছিলি সেগুলো ভুলে যাস না। তোর ওই কল রিভিল করার জন্যে ওর যে চ্যাট বা কল বা ও পার্সোনাল কথা বা ও তোর সঙ্গে জাস্ট ভিডিও কলে কথা বলছিল, তুই সেগুলো স্ক্রিনশট মেরে রেখেছিস। তুই ভাবিস না তোর এগেনস্টে ও ছোটোখাটো কিছু করেছে, এটা তুই ভাবিস না। তবে আমার এগেনস্টে কী করেছে তুই নিজেই বলে দিলি, ছোট্টখাটো, যেহেতু সেই রকমভাবে কিছু পাইনি। দেখা যাক না ও আমারটা কী করেছে, আর আমি ওটাকে নিয়ে কী করতে পারি। তুই যদি মন্দিরার তোকে হ্যারেস করার জন্য যা বের করছে তার ডবল 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 আমিও তাই করবো, চিন্তা করছো। তুই যতগুলো ডবল নিবি তার একটা অংশ হলেও আমি বেশি নেবো। আরেকটা কথা বলে রাখি, 4 বার প্রেগনেন্ট করা বা ইয়ে করা সমস্ত আমার কাল্পনিক। আমি আমার মনের আশঙ্কা বলেছি, আমি ওখানে কারোর নাম দিইনি, কারোর নামের পুরো ট্যাগ লাইন বসাইনি। ওটা আমার আশঙ্কা মাত্র। যে প্রেম সাগরে ভেসে প্রেম লীলায় প্রেমের যৌবনের জ্বালা মেটানোর জন্য যে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, সে তার প্রেমিকের সঙ্গে প্রেম লীলা করতে করতে সেই জিনিস ফেলার পর সে মনে হয় মা হওয়া, মানে মা হতে চলেছে বা সুসংবাদ দিতে চলেছে, এই রকমই একটা পাবলিক মানে স্টোরি ভিডিও বা ফটো কেউ কোথাও শেয়ার করেছিল, তার স্ক্রিনশট অবধি আছে, তার সমস্ত প্রমাণ আমার কাছে আছে যে এই যে ওরা নিজেরাই, ওর প্রেমিক, ওর ভালোবাসার লোক, এইগুলো আমাদের মাঝখানে আরও কেউ আসতে চলেছে, খুশির খবর। এইরকম করে করে ছবি ভিডিও ছবি ছড়া কবিতা এগুলো সব শেয়ার করতো। সেগুলো দেখে দেখে আমরা আমাদের আশঙ্কা জাহির করেছি। 100% না, হতে পারে যে এসেছে, হতে পারে সেটা মিসক্যারেজ করে, হতে পারে। আরে হতে পারার সঙ্গে হওয়া এক নয়, প্রমাণ করবেও, সব প্রমাণ করুক। আমার কাছে সমস্ত ডকুমেন্টস এবং সমস্ত প্রমাণ আছে, কারণ প্রথম দিন থেকেই ওর প্রেমিককে আমরা কীভাবে খুঁজে বের করেছি। সেই প্রেমিককে বের করার পর সেই প্রেমিকই যে ওর সেই প্রেমিক, সেটা ও নিজের মুখে অ্যাকসেপ্ট করেছে। এবং প্রেমিক আর প্রেমিকা দুজনা মিলে একদম ডুয়েট ভিডিও এমনভাবে মানুষের কাছে পাবলিক করতো, সেগুলো দেখে আমরা আমাদের চিন্তাধারা শেয়ার করেছি। সেই চিন্তার ধারা সিঁড়ি বাইতে বাইতে ক্যাথার ওপরে ল্যাঠার ওপরে গামলার ল্যাঠার মারামারি, তারপর গ্যাস বেলুন, হুস। এটা আমাদের গল্প, আমাদের চিন্তা, আমরা করতে পারি। আমাদের চিন্তার উপরে তো সামান্য আদালত বাধা দিতে পারে না। চিন্তা, তুমি চিন্তা করতে পারো, তোমার চিন্তার উপরে কখনো কেউ হাত মারতে পারবে না। তুমি স্বপ্ন দেখতে পারো, সেই স্বপ্নকে কেউ
সাকার হবে কি হবে না সেটা ভগবান জানে, তার উপরে কেউ হাত মারতে পারে না। যে তুমি এই স্বপ্ন দেখতে পারো না, তুমি এই চিন্তা করতে পারো না, এটা কখনোই কেউ করতে পারো না। আমার ব্রেন ভাই, আমি কি চিন্তা করবো না করবো সেটা আমার ব্যাপার। अखियों से गोली मारे लड़की कमाल है तू अखियों से गोली मारे। আজকের ভিডিওটা কি হলো আমি জানি না, তবে ভাইটাল একটা কথা ছিল যে মুসলিমের বোরকা নিয়ে কোনো কথা বলছিল। এটা আমার মনে হচ্ছে যেহেতু ও পতিতা করে, ওকে বলা হয়েছে যে পতিতাদের এগেনস্ট, মানে এরকম করলে ওই মানে পুরো ইয়েকে নামাবে, ওই গোষ্ঠীটাকে নামাবে একে মারার জন্যে। আমার মনে হয় সেই কারণেই ও এই মুসলিমদের বিষয়টাকে নিয়ে একটা নোংরা খেলার চেষ্টা করছে। কারণ তোমরা আমার তো পরপর ভিডিও দেখো, আমার অনেক বাংলাদেশি ভাই বোনেরা আছে, মুসলিমরা আছে, যারা জানে আমার, যাদের সাথে ফোনে কথা হয় এবং আমার সঙ্গে তাদের কী সম্পর্ক, তারা কেমন সবটাই জানে। তবে কোনো ভিডিওতে আমি এরকম বলেছি কিনা আমার তো মনে নেই ভাই, তোমরা দেখে আমাকে কমেন্ট লিখো তো সেই ভিডিওটাই, যে সীমাদি এই ভিডিওটায় তুমি এই বোরখা সম্বন্ধে বা মুসলিম ধর্ম সম্বন্ধে এই কথাটা বলেছো। যদি তোমাদের কাছে আমার কোনো ভিডিও, যারা আমাকে ভীষণ ভালোবাসো, যারা আমার ভিডিও A to Z খুঁটিয়ে দেখো, তারা প্লিজ কোন ভিডিওতে আমি বলেছি সেই ভিডিওতে কমেন্ট অন্তপক্ষে লিখো। কারণ বা আমাকেও সেই লিঙ্কটা হোয়াটসঅ্যাপে শেয়ার করো, যদি পরিচিত হও তাহলে তো আমি খুঁজে পাবোই। দেখো, তারপর আমি ওকে এটার জবাব দেবো। কারণ ও অ্যাকচুয়ালি একটা বড় নোংরা খেলা আনতে চলেছে। এটার জন্য তোমরা সবাই সচেতন থেকো। চলো টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আজকে কোনো রকমের ইয়ে দিন, আজকে জাস্ট তোমাদের সঙ্গে একটু সময় কাটালো।